কচু শাক আমরা অনেকে অনেকভাবে রান্না করি, তো আজকে আমি কীভাবে কচু শাক রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কচু শাকটা গ্রাম থেকে আনা হয়েছে, আর এই কচু শাকটা ধুয়ে পরিষ্কার করে এখন সিদ্ধ বসায় দিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢেকে দিচ্ছি, আর 4-5টা কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি। আবার একটু ঢেকে দেব, তারপর কিছুক্ষণ পরে পানি সহই একদম নামিয়ে ফেলবো। পানি থাকতে থাকতে নামিয়ে ফেলতে হবে। তো এই তো নিচে দিয়েও পানি আছে, তো আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে কচু শাক কীভাবে রান্না করলে একদম দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো এই তো পানি সহ, আর নিচে দিয়ে আমি একটা ঝুড়ির নিচে দিয়ে একটা বাটি দিয়ে দিছি, পানিটা ফেলাই যাবে না একদম। আর এদিকে হচ্ছে পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিছি। এখন দিয়ে দিব বাটা মশলা, জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিছি। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। হলুদটা দিব শুধুমাত্র কচু শাকের কালারটা আসার জন্য, যে সবুজ একটা কালার সেটা চলে আসবে ভিতর থেকে। এই তো ফোড়নটা হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিব। এই তো শাকটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে শাকের নিচে যে পানিটা ছিল সেই পানিটাও দিয়ে দিব একসাথে। শাকের নিচের পানিটা একদম ফেলা যাবে না, কারণ শাকের পানির মধ্যে পানি যদি কচু শাকের পানিটা যদি ফেলে দিতে তো শাকের স্বাদেই চলে যাবে। এই জন্য আমি পানিটা রেখে দিয়েছি, আর এই পানিটা আমি এখন দিয়ে দিব। আর আগে যেহেতু আমি কাঁচা মশলা অ্যাড করছি, এই কাঁচা মশলার ফ্লেভারটা যদি থাকে তাহলে চলে যাবে এই পানির সাহায্যে। ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর অবশ্যই জানাবেন আমার কচু শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে। এই তো ফাইনাল লুক চলে আসছে, আমি নাড়াচাড়া দিচ্ছি আর কালারটা যেন একদম উজ্জ্বল হয়ে যাচ্ছে। আর আমি আরও 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কাছে কাঁচামরিচের কাঁচা ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগে, এই জন্য আমি যে কোনো রান্না হওয়ার আগে কাঁচামরিচগুলো আমি দিয়ে দিই এভাবে। আর অনেকে বলতে পারেন আপনার কাঁচামরিচ এভাবে কেন দিছি আস্ত করে, আমার বাচ্চারা যেহেতু খাবে এই জন্য আমি আস্ত করে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। একটু পরিবেশন করে দেখালাম। তো কেমন লাগছে কচু শাকের রেসিপিটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।